আসসালামু আলাইকুম শ্রোতা দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এই দেখেন বাড়ি ফোর আমের মুকুল মোটামুটি বড় হয়ে গেছে। তো এই যে আমের মুকুল, একটা মুকুল একটা স্বপ্ন, একটা আম একটা স্বপ্ন। আম বিক্রি করব, অনেক টাকা পাবো, অনেক চাহিদা পূরণ করব, এরকম আমাদের স্বপ্ন থাকে। স্বপ্নকে আমরা লালন করি, আম চাষে আমরা নিয়োজিত হই। কঠোর হাড় ভাঙা পরিশ্রম করে আমরা কিন্তু আম উৎপাদন করি। তো এই বাড়িপুর আম বাগান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো আমরা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। তো যেই বিষয়টা নিয়ে বলতে চাইছিলাম, একটা আম একটা স্বপ্ন। তো এই স্বপ্ন লালন করে আমরা আম চাষ শুরু করছি, আম চাষ করি, হাড় ভাঙা পরিশ্রম করে আমরা আম উৎপাদন করি। আম উৎপাদন করতে যে আমাদের অনেক চড়াই উতরাই পের হতে হয়। তো আমাদের আম উৎপাদনের প্রধান শক্তি থাকে হলো অর্থ। আমাদের প্রাপ্তির আশাটা জায়গাটাও হলো অর্থ বা টাকা, এবং আমাদের বিনিয়োগের জায়গাটা হলো টাকা। এই দুইটা জিনিস আমরা একটা জিনিসকেই আমরা সবসময় করি, হাইলাইট করি। আম উৎপাদনের ক্ষেত্রে আমাদের পরিশ্রমটা মূল লক্ষ্য থাকে টাকা। অর্থাৎ আমরা টাকা কিভাবে পাবো এই বিষয়টা আমরা করি, বিনিয়োগ করি, খেয়াল করি বলতে এখানে আমাদের উদ্দেশ্য থাকে টাকা, বিনিয়োগটা করি আমরা টাকা। তো আমাদের উদ্দেশ্য যখন টাকা থাকে তখন আমাদের স্বপ্ন দেখি আমরা আম এত বিঘাতে এত টাকার আম বিক্রি করব। মনে করেন 1 বিঘাতে আমরা 1 লাখ টাকার আম বিক্রি করার আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করলাম। সেক্ষেত্রে আমাদের অবশ্যই উৎপাদনটাও সেই রকম হতে হবে। তো সেক্ষেত্রে আমাদের অনেক রকমের বিষ স্প্রে করতে হয়, লেবার খরচ আছে, জমির মূল্য আছে, এই যে বিষয়গুলো আছে এগুলো আমাদের খরচ করতে হয়। তো আমাদের সবচেয়ে বেশি এখানে খরচ হয় লেবার খরচ এবং বিষ, কীটনাশক বলতে কীটনাশক, ছত্রাকনাশক, বিভিন্ন আমাদের যে পেস্টিসাইড আছে, পেস্টিসাইডগুলো ফাঙ্গাল। তো এইগুলো কিন্তু আমাদের প্রচুর টাকা লাগে। তো আমাদের এই ভিডিওটা উদ্দেশ্য আপনারা বুঝতে পারছেন না হয়তো। তো আমাদের এলাকায় যেহেতু প্রচুর পরিমাণ বাগান, আপনারা জানেন, তো বাগানের অনেক গরিব লোকও কিন্তু এই টাকার নেশায় কিন্তু ছুটে পড়ছে। যেমন আফিমের নেশায় অনেকে যদি একবার খান আপনি তখন কী হয়ে যায়, যে না খায় তেও কিন্তু ওই গন্ধে ছুটে চলে যায়। তো সেরকম আমাদের এই বাগান এলাকায় কিন্তু বাগান এমন একটা নেশায় পরিণত হয়ে গেছে, লস হলেও করতে হবে, না লস হলেও করতে হবে। তো অনেক দরিদ্র অভাবী লোকেরাও কিন্তু বাগান করে বসে আছে, যার সামর্থ্য নাই কিন্তু তারপরও বাগান করছি। আমি 2 বিঘা 3 বিঘা বাগানের মালিক। অনেকের কাছে গল্প করি যে আমার 5 বিঘা বাগান আছে। তো ওই শুনে একটু খুশি হয় যে না, তো অনেক টাকার মালিক, বাগান 5 বিঘা আছে। কিন্তু তার 5 বিঘা বাগান মেনটেন করতে বা মেনটেনেন্স করতে কিন্তু অনেক টাকার খরচ। প্রতি বছর 50,000 টাকার প্রতি বিঘায় বা 40,000 টাকা করে প্রতি বিঘায় বিষ খরচ লাগে। 40,000 টাকা করে যদি বিঘায় যদি খরচ লাগে তাহলে 5 বিঘা জমিতে আপনার 2 লাখ টাকার খালি বিষ খরচ লাগে, লেবার খরচ সহ। এই বিষ খরচ যদি 2 লাখ টাকা লাগে, 2 লাখ টাকা তো থাকতে হবে আমার বাড়িতে। 2 লাখ টাকা বিনিয়োগ করতে হবে, তো আমার সামর্থ্য থাকতে হবে। আমার যদি সামর্থ্য না থাকে তাহলে আমি 2 লাখ টাকা বিনিয়োগ করবো কীভাবে?
কোন দেখি আমার যদি না সামর্থ্য থাকে তাহলে আমি বিনিয়োগ করতে পারবো না। তো এই হলো বিষয়টা। তো তো অনেকে এরকম করে বাগান করার পর যেটা করে সেটা হলো যে বিভিন্ন জায়গা থেকে ধার দানা, বিভিন্ন এনজিও থেকে টাকা নেওয়া করেও হয় না, তখন ওই 2 লাখ টাকা কিন্তু তার সামর্থ্য নাই, আর অন্য জমি জমাও নাই মনে করেন, তখন কি করবে? দাদনের উপর কিন্তু নেয়, বিষ নেয় বা কীটনাশক নেয়। আমাদের এখানে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কিন্তু দাদনের উপর কীটনাশক বিক্রি করে। তাদের মূল উদ্দেশ্যটাই হলো দাদনের উপর কীটনাশক বিক্রি করা। কী করা? দাদনের উপর কীটনাশক বিক্রি করা। এখানে মূল উদ্দেশ্য এটা। এই জন্য তখন কী করে? দাদনের উপর যে আমের একটা দর নির্ধারণ করে করে ওই বিষটা বিক্রি করে দেয়। বিষের দামও বেশি ধরে, প্লাস ওই কীটনাশকের দামও বেশি ধরে, প্লাস আপনার আমের দামও কম ধরে একটা ফয়সালা করে, রফা দফা করে কীটনাশক কতগুলো কীটনাশক লাগবে সব কীটনাশক দিয়ে দেয়, নিয়ে চলে আসে। তখন বা একটা আর্থিক সংকট হলো, কিন্তু এখানে তার অনেক কিছু চলে গেল অল্পক্ষণের মধ্যেই, কিছুক্ষণের মধ্যেই চলে গেল সব। তারপর সে যাওয়ার পর কি করে? ওই টাকা দিয়ে ওই আম উৎপাদন করার পর তাকে আম দিয়ে আসতে হবে, ভালো ভালো আমগুলা তাকে সে এসে নিয়ে যাবে। এইভাবে কিন্তু হচ্ছে, দেখছি কয়েক বছর ধরে এটা আমরা পর্যবেক্ষণ করছি, দেখছি অনেক লোক এইভাবে করছে। তো এটা হলো একটা তো সমস্যা, এটা একটা সুদি টাকার মতো, দাদন ব্যবসার মতো। তো এটা আসলে খুবই খারাপ একটা তো আপনারা এটা পরামর্শ হলো যে যারা আম চাষ করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার বিনিয়োগের যে সুনিশ্চিত নিরাপত্তা বা আর্থিক নিরাপদ যদি না হন আপনি, তাহলে বিনিয়োগ না করাই ভালো। আপনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবেন, পরিশ্রম করতে হবে, টেনশনে আপনি পড়বেন, আপনার বিভিন্ন রকমের রোগ শোক এসে ধরে যাবে, সারা জীবন পরিশ্রম মানুষে খাইবে, কোনো লাভ হবে না। তো এই হলো কথা। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। মেলাই বকবক করলাম, আপনাদের অর্থনৈতিক বিষয়গুলো জানালাম। আল্লাহ হাফেজ।